আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উম, আমরা যারা সন্তান সন্ততি যারা আছে, আমাদের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা আসলে তাদেরকে ওইরকম সেবা যত্ন করি না। তাদের যা দরকার, তাদের যা খরচ দরকার, তাদের চাহিদা অনুযায়ী বা আমার সাধ্য অনুযায়ী আমার যতটুকু দেওয়া উচিত, তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে যতটুকু আমরা দিতে পারবো ততটুকু দেওয়া উচিত। আসলে আমরা সেটা দিতে পারি না বা দেই না। অনেকে আছে যেটা ইচ্ছাকৃতভাবে দেই না আমরা। তাদের যতটুকু বয়স হয়েছে তাদের তো একটা চাহিদা থাকে, খাবার দাবার খরচ যা কিছু আছে এভরিথিং সব মিলিয়ে একটা খরচ আছে, সেটা আমরা আসলে দিতে চাই না। 500, 1000, 2000, 5000 যা হয় সেটা আমরা আসলে দিতে চাই না। তো আমরা করি কি, তারা যখন মারা যায়, বৃদ্ধ হয়ে যখন তারা মারা যায়, তখন তাদের জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে মানুষ খাওয়াই, অনেক টাকা খরচ করে মানুষ খাওয়াই। আর এটা কি আসলে আমাদের সুনাম অর্জনের জন্য করি, নাকি নিজেকে অনেক ধনী ব্যক্তি হিসাবে আমরা পরিচয় দেওয়ার জন্য এটা করি? যে বৃদ্ধ বাবা মা বেঁচে আছে তাদের জন্য আমরা খরচ করি না, তাদেরকে আমরা সেই সম্মানটুকু করি না, তাদেরকে সেবা যত্ন করি না, অথচ তারা মারা গেলে আমরা তাদের জন্য হাজার হাজার টাকা খরচ করে আমরা মানুষ খাওয়াই, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই, মানুষকে টাকা দিই। এটা আসলে কোন ধরনের মন মানসিকতা, কোন ধরনের বিবেক, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আসলে এটা ভালো মন মানসিকতা বা বিবেক এটা হতে পারে না। একটা সন্তানের যদি এই ভালো বিবেক যদি হয়, ভালো বিবেক যদি তার থাকে, তার বাবা মা বেঁচে থাকা অবস্থায় বাবা মায়ের জন্য সাধ্য অনুযায়ী তাদের জন্য করবে বা সাধ্য অনুযায়ী তাদের জন্য খরচ করবে। আর এরকম বাবা মা এরকম না একটা সন্তানের কাছে আহামরি অনেক টাকা পয়সা অনেক কিছু চায়, এটা আসলে কোনো বাবা মা চায় না। বাবা মা শুধু চায় তাদের সন্তানের ভালোবাসাটা হচ্ছে বেশি চায়। অনেক খাবার দিতে হবে, অনেক কিছু খাবার দিতে হবে, বা অনেক খুব উঁচু মানের যে খাবারগুলো হয় এই খাবার দিতে হবে, এটা কোনো বড় বিষয় না। তারা এটা চায় না, তারা চায় শুধু সন্তানের ভালোবাসা। সামান্য কিছু চাহিদা পূরণ করলে তারা খুশি। আর আমরা সন্তান যারা আছি, অনেক সন্তান আছে এটা করে না, এদের চাহিদা অনুযায়ী তাদেরকে আসলে দিতে চায় না। তাদের কী দরকার, তাদের খোঁজখবর নেওয়াটা, তারা যেন সুস্থ থাকে, ওষুধপত্র সব কিছু মিলে যা দরকার সেটা দিতে চায় না। 2000, 500, 1000 টাকা হাতে দিতে চায় না, তাদের খরচ যা লাগবে এটা দিতে চায় না। অথচ তারা যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার পর তাদের জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি, অনেক টাকা খরচ করে মানুষকে খাওয়াই, গরু কিনে জবাই করে মানুষকে খাওয়াই। এটা আসলে কোন সন্তানের জন্য, বা এটা আসলে কোন ধরনের বিবেক, সন্তানদের এটা কেমন মন মানসিকতা, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এক কথায় তাদের মন মানসিকতাটা জঘন্য। বেঁচে থাকলে যে তাদের কোনো মূল্য নাই, কদর নাই, অথচ মারা গেলে তাদের জন্য আমরা অনেক টাকা খরচ করে মানুষকে খাইয়ে আমরা সুনাম অর্জন করি। মানে নিজেকে দেখায় আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক টাকা পয়সা, আমার টাকার অভাব নেই, মানুষকে এটা আমরা দেখাই। এটা আসলে দেখানো ছাড়া, লোক দেখানো ছাড়া এটা আসলে কিছু না। লোক দেখানো ছাড়া এটা ওইরকম কোনো কিছু না। তার যদি টাকা থাকতো, তার যদি মন মানসিকতায় ভালো থাকতো, তাহলে সে যখন বেঁচে ছিল, বৃদ্ধ বাবা মা যখন বেঁচে ছিল, তাদের জন্য অনেক টাকা পয়সা খরচ করতো, বা তাদেরকে ঠিকমতো খাওয়াতো, সাধ্য অনুযায়ী ঠিকমতো খাবার দিত, ওষুধপত্র সেবা যত্ন করতো। আর মারা গেলে তাদের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে মানুষকে দেখায়, এটা আসলে ভালো মন মানসিকতা বা ভালো বিবেক হতে পারে না। ধন্যবাদ সবাইকে।